ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 6 নম্বর সেক্টর নিয়ে আলোচনা করব। আমি লিখতেছি যে বাস রেডি, বাস RADI। এই লেখার মধ্যে একটু আপনারা দেখে নেবেন, বাস রেডি, আর হচ্ছে বড় হাতের, এ হচ্ছে ছোট হাতের, ডি হচ্ছে বড় হাতের, আই হচ্ছে বড় হাতের। তার মানে বুঝতেই পারতেছেন এই বাস রেডি মানে হচ্ছে এই ছ দিয়ে হচ্ছে 6 নম্বর সেক্টর, এই ছতে হচ্ছে 6 নম্বর সেক্টর। আর বা মানে হচ্ছে বাসার, মেজর MK বাসার আমরা পড়ে আসছি। তার মানে এই বা দিয়ে হচ্ছে উইং MK বাসার। বাসার নামটা অপশনে থাকবে, এই জন্য বাসারের বা নিয়েছি, এই যে বা বাসার। এবং ছ দিয়ে হচ্ছে এই ছ মানে হচ্ছে 6 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর। আর হচ্ছে এই রা মানে হচ্ছে অঞ্চল, মেজর MK বাসার 6 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন এবং ওই সেক্টরটা যে অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল সেই এই রা মানে হচ্ছে সমগ্র রংপুর অঞ্চল, সমগ্র রংপুর অঞ্চল। এবং ডিআইতে দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমা অঞ্চল, ডিআইতে হচ্ছে দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা অঞ্চল, অথবা আমরা বলতে পারি দিনাজপুর জেলার সমগ্র উত্তর অঞ্চল। তবে এখানে একটা কথা মনে রাখবেন, ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চলটা এটা বাদ দিতে হবে এখানে। তাহলে আমি বর্ণনায় আসি যে বাস রেডি, এইটুকু আমরা শুধু মনে রাখবো বাস রেডি। বাস মানে হচ্ছে মেজর MK বাসার, বাতে MK বাসার, ছ হচ্ছে মানে 6 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টরে মেজর MK বাসার দায়িত্ব পালন করেন। এবং রংপুর অঞ্চল, আর এ হচ্ছে রংপুর অঞ্চল, এটা হচ্ছে দিনাজপুর অঞ্চল। এখন যদি আমি বিস্তর আলোচনা করি তাহলে সমগ্র আর এ হচ্ছে সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমা অঞ্চলের উত্তর অঞ্চল আর কি, এবং ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চল ব্যতীত, অর্থাৎ দিনাজপুর জেলার উত্তর অঞ্চল থাকবে। পরবর্তীতে দিনাজপুর জেলার দক্ষিণ অঞ্চলটা 7 নম্বর সেক্টরের মধ্যে পড়ে যাবে। আপনারা মানচিত্র দেখলে অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবেন। আমার এই শব্দটার সাথে মিল রেখে আপনারা সেক্টর মনে রাখবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। বাস রেডি, তো বাস রেডি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।